কিরে গোলাম, তুই এখানে কেন? তুমি কি আমাকে চেনো? আরে ফকিনির বাচ্চা, তোকে আমি কেন চিনবো না? হোয়াট? আমি না থাকলে আমার জিনিস অন্যকে ধরবে? এত বড় সাহস কিভাবে হয় আরেকজনের? হ্যাঁ, আমার জিনিস মানে সেটা আমার জিনিস। আমি বেঁচে থাকলেও সেটা আমার, আমি মরে গেলেও সেটা আমার। তুমি একটা কাজ করো, ইবনে খলিলকে মেরে বস্তায় ঝুলিয়ে রাখো। মা, কিছু বলবা? একেবারে তোর সাথে বাড়িতে কথা ছিল। কি কথা বলো? কি কথা বলো? তুই গুলি খাওয়ার আগে আমাদের বস্তিতে রেখে গেলি না, যাওয়ার আগে বললি যে দাউদ খানের সাথে দেখা করে আসছিস। এটা বলছিলি যে তুই ফিরে আসা না পর্যন্ত যেন আমরা বস্তিতেই থাকি, এইটাই তো? হ্যাঁ। তো আমরা বস্তিতেই থাকলাম, তারপর হলো কি বাবা যে সরি স্যার, আপনার সাথে জরুরি একটা কথা ছিল। কি হয়েছে বলো? একটু ঝামেলা হয়ে গেছে, আপনাকে এখনই অফিসে যেতে হবে। কোথায়? আমাদের কারমা অফিসের গুলশান ব্রাঞ্চে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, গাড়ি বের করো, আমি আসছি। আমি কাজ শেষ করে এসে তোমার সব কথা। দাঁড়া দাঁড়া, কিরে গোলাম, তুই এখানে কেন? আচ্ছা, স্যার কি তোকে রেখেছে? আবার ভাব দেখো, স্যারের জামা কাপড় পরে চলে আসছে। আর মনে হচ্ছে নিউ এমপ্লয়ি। তুমি কি আমাকে চেনো? আরে ফকিনির বাচ্চা, তোকে আমি কেন চিনবো না? তুই কি ভেবেছিস এই রেনকোট পরলে পরিচয় বদলে যায়? একটা কাজের ছেলে কাজের ছেলেই থাকে। গেট আউট! গোলাম, হু আর ইউ? হু দ্য হেল ইউ আর? আপনি কে? হ্যাঁ, সাবির সাহেব, উনি কে? উনি ম্যানেজারের চেয়ারে কি করছে? হ্যাঁ, ম্যানেজার সাহেব। সে যা স্মৃতি হারানোর পর যা ম্যানেজার কোথায়? বলেন ইনি এই রুমে কি করছে? আপনার চেয়ারে ওনার কি কাজ? স্যার, ম্যাডাম ওনাকে বসিয়েছেন। ম্যাডাম? ম্যাডাম বসিয়েছে মানে? স্যার, উনি অসুস্থ ছিলেন তো, ফাতেমা ম্যাডাম বোধহয় কিছুটা পরিবর্তন করেছে। আমি 2 দিন কি অসুস্থ ছিলাম মানে আমার অফিসের সব নিয়ম কানুন চেঞ্জ?